হিমবাহ আজকে বোঝানোর বিষয়বস্তু হচ্ছে হিমবাহ। হিমবাহ কাকে বলে ফার্স্ট আগে আমরা সেটা জানবো। হিমবাহকে ইংলিশে বলা হয় গ্লেসিয়ার। গ্লেসিয়ার, ঠিক আছে। হিমবাহকে ইংলিশে কি বলে? গ্লেসিয়ার। কেউ কি বলতে পারবে হিমবাহ কাকে বলে? যে পারবে হাত তোলো। হিমবাহ কাকে বলে বলো। পাহাড়ের উপর যে বরফের স্তূপ থাকে তাকে হিমবাহ বলে। বরফ চূড়ায়। আর কেউ? হিমবাহ কাকে বলে? পর্বতের চূড়া থেকে সর্বোচ্চ বরফগুলো প্রবাহিত হয়। আর কেউ? আর কেউ? ঠিক বলেছো তুমি। শুধু বরফের চূড়া বললে হবে না, প্রবাহিত হতে হবে। হিম যখন হবে, হিম মানে হচ্ছে বরফের চূড়া। হিম মানে হচ্ছে বরফের চূড়া। আর হিম মানে বরফের চূড়াটা যখন প্রবাহিত হবে, বয়ে নামবে, বাহিত হবে, তখন সেটাকে বলা হবে হিমবাহ। বোঝা গেল? এখানে খেয়াল করো, এটা হচ্ছে পর্বত, ঠিক আছে। পর্বত, পর্বতের চূড়ায় এই জায়গাটায় আছে চির তুষার ক্ষেত্র, মানে এই জায়গাটা হচ্ছে হিম। হিম। আর এই হিমটা সূর্যের তাপে গলে যখন এখান দিয়ে প্রবাহিত হবে, তখন সেটা হয়ে যাবে হিমবাহ। শুধু জমাট থাকলে হবে হিম, যখন বাহিত হবে তখন সেটাকে বলা হবে হিমবাহ। বোঝাতে পারলাম? ক্লিয়ার কনসেপ্ট? হিমবাহ কি? বরফ যখন ওপর থেকে নিচের দিকে নামবে, বাহিত হবে, তখন সেটাকে বলা হবে হিমবাহ। ঠিক আছে। যখন নামবে না, পাহাড়ের উপরে থাকবে, তখন সেটাকে বলা হবে শুধু হিম বা চির তুষার ক্ষেত্র। ক্লিয়ার? এবার যদি সংজ্ঞা হিসাবে বলি হিমবাহ কাকে বলে, পরীক্ষায় যদি আসে হিমবাহ কাকে বলে, কি লিখতে হবে সংজ্ঞা? হিমবাহ কথাটির মধ্যে দুটি অর্থ লুকিয়ে আছে। হিম কথার অর্থ হচ্ছে বরফ, আর বাহ কথার অর্থ হচ্ছে যার প্রবাহ থাকবে বা গতি থাকবে। হিমবাহর মধ্যে দুটি শব্দ লুকিয়ে আছে, হিম মানে বরফ, আর বাহ মানে যখন সেটা প্রবাহিত হবে বা গতি থাকবে তখন সেটা হিমবাহ হবে। ঠিক আছে। সুতরাং হিমবাহ বলতে চলমান বা গতিশীল বরফের চাককেই বলা হবে হিমবাহ।